Okay, so today I have to discuss that is next chapter and last chapter, that is data interpretation, WB set and CSIR net. That is important with point of view both of the exam. Okay, and today this is the last class of the general aptitude of WB set. Okay, after that I will discuss the next another type of chapter. Maybe I start with quantum chemistry or other topics. Okay, so now I start. তাহলে আমি শুরু করলাম। The first question is, according to the survey of area A and B, the following records were collected. Study the records and determine the conclusions. Which are correct? Okay, BU double D area, that is must be 10%, area A, area B, that is must be 19%, then PUN. Okay, PUN, that is Punjabi, that is area হলো 12%, area B তে হলো 15%. Hindi 26%, 30%. That is Marathi 9%, এখানে হয়ে গেল 11%. Last, that is Tamil 30%, 25%. Nepali 13%, 10%. And total 4,036,000. Okay, 3,600. So option A, number of total Nepalis in the two areas 9,000. Option B, difference between inhabitants Tamils into area 3,000. Okay, you have to choose which one is correct. Okay, so the question is, according to the survey of area A and B, the following records were collected. Study the record and determine the conclusion which are correct. ঠিক আছে, তোমার
বিভিন্ন ভাষায় বিভিন্ন পার্সেন্টেজ দেওয়া আছে, এরিয়া এ এরিয়া বি, অ্যান্ড দ্যার মাস্ট বি টোটাল অলসো দেওয়া আছে। তাহলে অপশন এ নাম্বার অফ টোটাল নেপালিস ইন দ্য টু এরিয়াস দ্যাট ইজ 9000, অপশন বি দ্যাট ইজ ডিফারেন্স বিটুইন ইনহ্যাবিটেন্টস তামিল ইন টু এরিয়াস দ্যাট শুড বি 3000। ওকে, এটাকে যদি আমি বাংলায় লিখি কী হবে, দেখো বাংলাটাও লিখে দিচ্ছি। দুটো এলাকায় জরিপ করে নিম্নলিখিত তথ্যগুলি উঠে এসেছে। তথ্যগুলি আলোচনা করে বলতে হবে যে সিদ্ধান্তটি ঠিক। ওকে, এটা হলো তল্লাট, এরিয়াকে তল্লাট বলতে পারো, তল্লাটে তল্লাট বি, বৌদ্ধ 10%, 19%, পাঞ্জাবি এটা হয়ে গেল 12%, 15%। এখানে বিভিন্ন রকম প্রজাতির মানুষ থাকে, সেটাই দেওয়া আছে। হিন্দু এটা, হ্যাঁ শর্ট ফর্ম আছে তো বোঝা যাচ্ছে না। এটা হলো মারাঠি, মানে বিভিন্ন রকম মানুষ আছে। মারাঠি হলো 9% দেওয়া আছে, 11%। তামিল 30%, এখানে 25%। ওকে, এখানে যেমন কোশ্চেন আসবে তেমনভাবে দিতে হবে, হ্যাঁ অপশনের বাইরে তো কিছু করা যাবে না। সো 10%, আর টোটাল এখানে লিখে রাখবি, টোটাল এখানে তোমার 40,000 and 3600। ঠিক আছে, অপশন এ দুই অঞ্চলে মোট নেপালি পরিমাণ, মানে বিভিন্ন রকম জাতি আছে, এখান থেকে অঙ্ক দিয়েছে। ঠিক আছে, 9,000 বি দুটি অঞ্চলে তামিল বসবাসকারী হ্যাঁ সংখ্যার তফাৎ হলো 3,000। ওকে, সো তোমাকে চুজ করতে হবে হুইচ ওয়ান ইজ কারেক্ট। একটা তথ্য দিয়ে দিচ্ছে এরিয়া এ এরিয়া বি, এখানে এত বিভিন্ন শ্রেণীর মানুষ তারা এত পার্সেন্টে থাকে, বিভিন্ন শ্রেণীর মানুষ তল্লাট বিতে এত থাকে। তো তোমাকে অপশন দুটো দিচ্ছে, একটা হলো দুই অঞ্চলে নেপালির পরিমাণ 9,000, তা তোমাকে মোট বার করতে হবে। আরেকটা হলো দুই অঞ্চলে তামিল বসবাসকারী সংখ্যার তফাৎ বার করতে হবে, ডিফারেন্স বার করতে হবে। তাহলে দুটোর মধ্যে কোনটা রাইট হবে সেটা তোমাকে করতে হবে। ঠিক আছে, দেখো কোশ্চেনে যেমন আসবে আমাকে অ্যান্সার তেমন করে করতে হবে। ঠিক আছে, এটা কোশ্চেনে আছে, তাহলে আমরা কি করে করব। ঠিক আছে, দেখো এটা আমি ইংলিশেই করে দিচ্ছি। হ্যাঁ দেখো, তামিল
প্রথমে আমি তামিল পপুলেশনটাই করে দেখবো, যদি তামিল পপুলেশনটা রাইট হয় যে কোনো একটা করে দেখবো, দুটোর মধ্যে যে আমি বি দিয়ে স্টার্ট করলাম, দুটোর মধ্যে যে কোনো একটা করে দেখবে, যেটা তোমার হলে রাইট হয়ে যাবে সেটাই তোমার টিক চিহ্ন দিয়ে দেবে। এটা হলো সিম্পল প্রসিডিউর, দুটো একসঙ্গে চেক করার দরকার নেই। তাহলে এরিয়া এ কত, টোটাল কত ছিল 40,000 ইন্টু কত পার্সেন্টেজ ছিল, দেখো পার্সেন্টেজ কত ছিল তামিল, এটা 30, হ্যাঁ 30%, তো 30/100, 3 × 4 = 12, এতটা হলো। এবার একইভাবে এরিয়া বিতে কত আছে, এখানে একটু ঠিক করবে, এখানে আরেকটা শূন্য হবে, আর এখানেও কি আরেকটা শূন্য হবে, না এখানে ঠিক আছে, ইন্টু কত পার্সেন্ট, দেখো তামিল কত পার্সেন্ট, 25%, তাহলে 25/100 কত আসবে, 9,000 আসবে। তো এবার আমাকে ডিফারেন্স বার করতে বলছে, ডিফারেন্স মানে দুটো মাইনাস করো, 3,000 হবে কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে কি বলা হয়েছে, ডিফারেন্স বিটুইন দ্য ইনহ্যাবিটেন্ট তামিল ইন টু এরিয়াস আর 3,000, এটা রাইট যেহেতু হয়ে গেছে আমার পরেরটা দেখার দরকার নেই, এটাই রাইট হবে, মোস্ট প্রবাবলি এটাই রাইট হবে, আর এখানেও এটা রাইট হবে। তো এইভাবে করে কোশ্চেন করতে হয়, আমাদের তো অত সময় দেওয়া থাকে না, একটা নির্দিষ্ট বাউন্ড টাইম দেওয়া থাকে, মানে একটা, তো সেই জন্য চেষ্টা করবে যখন দুটো অপশান হবে, যদি আমার গোটা দুটো অপশানই রিচেক করার টাইম না থাকে তা অন্তত একটা করে দেখবে, যদি ওটা ভুল হয় তা অবভিয়াসলি আরেকটা ঠিক, যদি দুটো অপশান তো থাকে না, সাধারণত 4টা অপশান থাকে, কিন্তু যদি অনেক সময় বোথ নান, এখানে বোথ আর নান ছিল, ঠিক আছে, তো সেই জন্য তোমার বোথ আর নান থাকলে দুটোই করে দেখতে হবে, দুটোই করে দেখতে হবে, যদি একটা যদি প্রথমেই ভুল বেরিয়ে যায় তাহলে আর বোথ হবে না, তখন আরেকটা দেখতে হবে ফর চেকিং অফ দ্য অ্যান্সার দ্যাট ইজ নান, ঠিক আছে। এখানে যেহেতু আমি দুটো অপশান দিয়েছি তো সেই জন্য একটা চেক করলেই যথেষ্ট, ঠিক আছে। ওকে, নেক্সট। Next question. Study the following table and mine whose overall performance is best among the 3 boys. The subject, the number হলো রাম, এটা হলো শ্যাম, এটা হলো যদু, আমরা খেলতাম না রাম শ্যাম যদু মধু খেলতাম, ওকে। এখানে আছে ফার্স্টে বেঙ্গলি, বেঙ্গলি কত পেয়েছে 60, এখানে 50, এখানে 45, হিস্ট্রিতে কত পেয়েছে তোমার 30, 40, 40, জিওগ্রাফিতে কত পেয়েছে 30, 50, 40, আর কি আছে কম্পিউটারে কত পেয়েছে, কম্পিউটার এটা হলো 60, 35,
এটা হয়ে গেল 35। নিচে জায়গাটা একটু মুছে দিচ্ছে। ঠিক আছে, আর কি আছে? ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সে 40, 20, 41। লাইফ সায়েন্স এখানে হবে 20, 55 অ্যান্ড 45। ওকে, এই হয়ে গেল আমার। এবার অপশান এ রাম, অপশান বি শ্যাম, অপশান সি যদু, অপশান ডি নান। হুইচ ওয়ান ইজ কারেক্ট? ওকে, তো স্টাডি দ্য ফলোয়িং টেবল। টেবলটা ভালো করে পড়ো। ইউ হ্যাভ টু স্টাডি দ্য টেবল ভেরি ওয়েল and determine whose overall performance best among the three boys. There must be three boys are given, that is Ram, Sham, Jodu, and you have to choose the best performing student among the three. Okay, you have to choose which who give the best performance. Okay. তো এটাই আমি বাংলায় লিখে দিচ্ছি। দেখো, নিচে সারণী, পরীক্ষা করে হবে যার সবচেয়ে ভালো। বিষয় এখানে হবে নম্বর রাম, শ্যাম, যদু। সো প্রথমে বাংলাতে কত পাইছে? 60, 50, 45। ওকে, তারপরে আচ্ছা এটা না ইংলিশে লেখো, ইংলিশে দেওয়া আছে 60, 50, 45। ইতিহাস হিস্ট্রি কত আছে? 30, 40, 40। তারপরে কি আছে? ভূগোল 30, 50, 40। কম্পিউটার কত? 60, 35, 35। ফিজিক্যাল সায়েন্স বা পি সায়েন্স বা ভৌতবিজ্ঞানই লিখলাম, এটা হবে 40, 20, 41। জীবন বিজ্ঞান 20, 55, 45। অপশান এ রাম, অপশান বি শ্যাম, অপশান সি যদু, অপশান ডি নান। কোনোটি নয়। ঠিক আছে, এটা বাংলা ইংলিশেই লিখলাম। তাহলে ইউ হ্যাভ টু চুজ হুইচ ওয়ান ইজ কারেক্ট। ওকে, তো তোমার বিভিন্ন বিষয় দেওয়া আছে, বাংলা, ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান, কম্পিউটার। সেখানে রাম, শ্যাম, যদুর প্রত্যেকের নাম্বার দেওয়া আছে। এবার তোমাকে দেখতে হবে কার নম্বর সবচেয়ে ভালো। ওকে, ইউ হ্যাভ টু চুজ কার নম্বর সবচেয়ে ভালো।
ওকে, দেখো আমরা সবার আগে কি করব, মিন করব। এবার দেখো যখনই মিন করবে না, মিনটাই করে দেখবে, বাট মিনস আর ইকুয়াল, এখানে প্রত্যেকটা ক্ষেত্রে মিন করে দেখবে ইকুয়াল আসবে। তাহলে কি করব, রামের রেঞ্জ দেখো, রাম কোথা থেকে কোথায় ভ্যারি করছে, রাম সবচেয়ে লোয়েস্ট ভ্যালু 20, সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু 60, তো দুটো ডিফারেন্স করো, সবচেয়ে লোয়েস্ট ভ্যালু 20, সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু 60, সো the lowest value is 20, the highest value is 60, you have to differentiate from 60 to 20, ultimately you get the Ram's range. Okay, the Ram's range, that is highest value minus lowest value, you get, obviously that should be give positive value, but I give the mod, okay, because you may subtract 20 minus 60 as well as 60 minus 20, but you have to take the positive value. This is the most thing. Okay, range means that is mostly, range means that is highest minus lowest. Okay, but many people do the mistake in the exam hall and they do lowest minus highest, so that's why I prefer that is always take the mod value. Either you remind it that is highest minus lowest, or you forget it and making the confusion and write that is lowest minus highest. So there must be overall, if you take the mod value, so there must be negative value and positive value, ultimately give the positive value one. Okay, ultimately give the positive value, so that's why there must be no confusion is there. So I always preferable that is when in the question there must be any mistakes are there and this mistake is related to plus or minus sign, so there must be sometimes you can take mod value, not for justify the general rule of mod, but for also ignoring the mistake also. Okay, you can take, so there must be 40 will be the answer. Okay. Now শ্যাম, ঠিক আছে, অনেক সময় কি হয়, আমরা যেহেতু তুমি যখন ডাব্লিউবি সেট বা সিএসআইআর নেটে করবে, তখন যারা এক্সামিনার হবে তারা শুধু তোমার কারেক্ট অ্যান্সারটাই দেখবে, তারা কখনোই তোমার প্যাটার্নটা দেখবে না, তুমি কি প্যাটার্নে অঙ্কটা করছো। ওকে, তো দ্যাটস ওয়াই তুমি সেক্ষেত্রে যদি তুমি ভুলেও যাও লোয়েস্ট মাইনাস হায়েস্ট না হায়েস্ট মাইনাস লোয়েস্ট, তুমি মড ভ্যালু নিয়ে নাও, তাহলে তোমার কনফিউশন কম হবে। তুমি বলতে পারো যে লোয়েস্ট মাইনাস হায়েস্ট হোক আর হায়েস্ট মাইনাস লোয়েস্ট হোক, আলটিমেটলি তো তোমার একই ভ্যালু আসার কথা, বাট অলওয়েজ রিমেম্বার মেবি অনেক সময় অপশানে তোমার এটা যাতে ভুল হতে পারে আর তুমি ভুল চিহ্ন যাতে দেখাতে পারো, সেই জন্য নেগেটিভ ভ্যালু হয়তো দিয়ে দেওয়া থাকতে পারে অ্যাজ এ অপশান, তখন তুমি কি করবে, নেগেটিভ ভ্যালুতে রাইট দিবে। রেঞ্জ কখনো নেগেটিভ ভ্যালু হয়, রেঞ্জ সবসময় পজিটিভ হবে। ওকে, এবার দেখো শ্যামস রেঞ্জ, কারণ রেঞ্জ মানেই তোমার হায়েস্ট মাইনাস লোয়েস্ট। ওকে, আর হায়েস্ট যদি তোমার গ্রেটার দেন লোয়েস্ট হয়, তো অবভিয়াসলি ইট গিভস অলওয়েজ পজিটিভ ভ্যালু। ওকে, তো শ্যামের হায়েস্ট ভ্যালু কি 55, লোয়েস্ট ভ্যালু 20, হায়েস্ট ভ্যালু 1 মিনিট, এখানেও 55 দিছে। হুম, 55, তাহলে কী হবে 55 মাইনাস 20 কত হবে 5, 35। ওকে, 55 আছে, দেখো শ্যাম 55 is the highest, 20 is the lowest, so that's it. Now Jodu there must be highest is 45, lowest is 35, highest is 45, lowest is 35. So there must be Jodu range highest 45, lowest 35, so equal to 10. So ultimately the highest range is
40 and that is belongs to Ram. Highest range হলো 40 and যেটা রামে, তো that's why Ram make the best performance. Ram makes the best performance. So that is Ram is the answer. Ram is the answer. Okay, বোঝা গেল? Okay, next. Okay, next question. Study the table and answer the question. Year, industry, expenditure, খরচ, হ্যাঁ, বা ব্যয়, ইন্ডাস্ট্রি, ইনকাম, আয়, ঠিক আছে। 1980-তে কত? 3500, এখানে 4200। 1990-তে কত? 4000, এখানে 4800। 2000-এ কত? 4700, এটা হলো 5500। এবার 2010, এখানে কত? 7000, 8500। Okay, option A, conclusion, profit in 2010 was 18%. Option B, there has been a steady growth of the industry. Okay, so study the table, answer the question. Here are also given industry expenditure given, industry income is given. Okay, so 1980 industry expenditure 3500, industry income 4200. 1990 industry expenditure 4000, income 4800. 2000 year, that is industry expenditure 4700, income that is 5500. 2010 year, that is industry expenditure 7000, income that is 8500. So there must be two options, that is one option percentage of profit in 2010 was 18%, and option B, that is there was been a steady growth of the industry. Okay, okay. ওকে, আরেকটা জিনিস বদল করে নাও, নট টু। ওকে, নট টু এখানে লিখে দাও, নট টু বার করতে হবে। ও যেটা ট্রু নয়, সত্যি নয়, ঠিক আছে। যে
সারণীটি পর্যবেক্ষণ করে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। বছর, কারখানার ব্যয়, কারখানার আয় 1980 সাল, কারখানা ব্যয় 3500, কারখানা আয় 4200। 1990 সাল, কারখানার ব্যয় 4000, কারখানা আয় 4800। 2000, কারখানার ব্যয় 4700, কারখানার আয় 5500। 2010, কারখানার ব্যয় 7000, কারখানার আয় 8500। সো অপশন এ যেটা ঠিক নয়, যেটা ঠিক নয়, অপশন এ 10 সালে শতকরা লাভ 18%। অপশন বি কারখানা বৃদ্ধি সন্তোষজনক। ওকে, সন্তোষজনক মানে ভালো, মানে উন্নতির দিকে। তো দেখো সারণী দেওয়া আছে, বছর রেসপেক্ট টু বছরের রেসপেক্টে তোমার কি আছে, কারখানার ব্যয়, কারখানার আয় দেওয়া আছে। দ্যাট ইজ 1980 সালে কারখানার ব্যয়, এটা ব্যয়, প্রথমটা ব্যয়, দ্যাট ইজ কত 3500, কারখানা আয় 4200, তারপরে 1990 কারখানার ব্যয় 4000, কারখানা আয় 4800। ঠিক আছে, তো এইভাবে করে দেওয়া আছে। এবার তোমাকে দেখতে হবে কোনটা ঠিক নয়। ঠিক হলে না তার চাপ হতো, কোনটা তোমার বার করতে হতো। ঠিক নয় মানে যে কোনো একটা দিয়ে স্টার্ট করো, যেটা তোমার ভুল হবে সেটাই টিক চিহ্ন দিয়ে দিবে, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, এখানে যেহেতু দুটো অপশান আমি দিয়েছি ফর সিম্পলিসিটি, ঠিক আছে, তো সেখানে কোনো ব্যাপার নেই। ঠিক আছে, ওকে। ওকে, এবার দেখো দেখো কোম্পানি প্রফিট, প্রফিট মিন্স ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার, যেটা বাঁচে। ইনকাম দ্যাট মিন্স 8500 ফর 2000, দেখো 2010, তো দ্যাট ইজ ইনকাম দ্যাট ইজ 8500 মাইনাস 7000, তো 8 হবে, হ্যাঁ 8500 মাইনাস 7000, 1500. So profit percentage, we have to find out in percentage. Okay, 18% হবে কি হবে না, profit percentage।
এই জায়গাটা না করে দাও, এটা 18 হবে না, হ্যাঁ এই জায়গাটা আমরা একটু ভুল বলেছি, এটা 18 হবে না, এটা হবে 20%। এখানেও একটু ভুল করে দাও, 20%। ওকে, তারপরে করো, ঠিক আছে। তাহলে কি হবে, তাহলে এটা আসবে 17.65%, অ্যারাউন্ড করো তাহলে আসবে 18%। ঠিক আছে, আমি কোশ্চেনের সঙ্গে মিলিয়ে ফেলছি। তো এখানে তো 18% আসছে, আর এখানে অঙ্কে কি আছে 20%, তাহলে এটা তো কমপ্লিটলি রং হবে, তাহলে সেক্ষেত্রে এটাই রাইট হবে, বিকজ যেটা ঠিক নয় সেটা বার করতে হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এটাই হবে রাইট। বোঝা গেল? তো এইভাবে করে কোশ্চেন সলভ করতে হবে। ওকে, নেক্সট। ওকে, এবার দেখো লাস্ট কোশ্চেন অ্যান্ড ফাইনাল কোশ্চেন। আমি এটা সিম্পল দিয়ে যাচ্ছি বিকজ এখন ডাব্লিউবি সেট এক্সামে আগে আগে আমি বেশ কিছু কম্বাইন কোশ্চেন দেবো। ঠিক আছে, তো কোশ্চেন সলভ করব। ঠিক আছে, অ্যান্ড সিএসআইআর নেটের আগে বেশ কিছু কোশ্চেন আমি সলভ করব। ঠিক আছে, অ্যান্ড গেট এক্সামের আগেও কিছু কোশ্চেন সলভ করব। তো তখন এটা পুরোপুরি রিভাইজ হয়ে যাবে। এখনই যদি আমি করিয়ে দিই, পরে যদি আমি কিছু না করে তাহলে সেক্ষেত্রে রিভাইজটা হবে না। দ্যাটস ওয়াই আমি তখন আবার নতুন করে রিভাইজ করিয়ে দেবো। ঠিক আছে, একটা করে একটাই দেবো, বেশি না, একটাই লেকচার নিব, সেই লেকচারের মধ্যে অলমোস্ট সমস্ত কোশ্চেনই কভার আপ করবো, একটা বা দুটো লেকচার। ওকে, নেক্সট লাস্ট কোশ্চেন। পপুলেশন growth in India is shown a bar diagram. Study the diagram and answer the question. '41, 1951, 1961, 1971. Okay, 10, 20, 30, 40, 50, 60, 70, 80. Okay, okay, option A. 1941 population less than 80. এখানে মনে হতে নট কারেক্ট, যেটা কারেক্ট নয় সেটা বার করতে হবে। হ্যাঁ, সো অপশন বি, পপুলেশন ইন ইন্ডিয়া in 2000 10% increases. 2000, হ্যাঁ, এটা আমি বাংলায় করে দিচ্ছি। ভারতের জনসংখ্যা বৃদ্ধি, এটাকে বলা হয় বার চিত্র বা বার ডায়াগ্রাম। ওকে, যখন দেখবে এরকম 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 একটা গ্রাফের মধ্যে থাকে, এটাকে বলা হয় বার ডায়াগ্রাম। কি বলা হয়? বার ডায়াগ্রাম। ওকে, দ্যাট ইজ কল্ড অ্যাজ বার ডায়াগ্রাম। আর গোলাকার চাকতির মধ্যে হলে এটাকে বলা হয় পাই চার্ট। দিস ইজ কল্ড অ্যাজ পাই চার্ট। ওকে, নেক্সট।
একটি বার চিত্রের সাহায্যে দেখানো হলো। কোনটি সঠিক নয়? যেটা সঠিক নয় সেটা দেখাতে হবে। 10, 20, 30, 40, 50, 60, 70, লাস্ট ওয়ান 80। এরকম হবে 1941। কত দূর যাবে? 1951, এটা 1951। আর কি আছে? 1961, 1971। অপশন এ 1941 সালে জনসংখ্যা 80 কোটির চেয়ে নিচে ছিল। আর অপশন বি তোমার 2000 সালে জনসংখ্যা 10% বৃদ্ধি পাবে। তো কোনটা সঠিক? ঠিক আছে, তো ভারতের জনসংখ্যা বৃদ্ধি একটি বাচ্চাদের সাহায্যে দেখানো হলো। কোনটি সঠিক না? ফার্স্ট অপশন 1941 সালে জনসংখ্যা 80 চেয়ে নিচে ছিল। অবভিয়াসলি 80 চেয়ে নেই। কোনটা সঠিক না সেটা বার করতে বলছে, কিন্তু 46 দেখো 80 চেয়ে নিচে 60 বরাবর আছে, তাহলে এটা তো তোমার রাইট, তো এটা তো অপশন কাটো। ঠিক আছে, এটা অপশন কাটো। এই যে এখানে 60-তে আছে, কোথায় আছে 60-তে, তো বিলো অফ 80, রাইট, তো এটা তো তোমার রাইট, তো এটা হবে। আমাকে নট কারেক্ট বার করতে হবে। উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য কোশ্চেন হুইচ ইজ নট কারেক্ট। So option A is correct, so option A is discarded. Now the next option is population in India in 2000 10% increases. So remind it, there must be up to 1941 to 1971 is given. We never predict the future year. Okay, we can predict the future year with respect to 1971, that is nearest years, but 2000 is very far away from 1971, and that's why we never determine accurately, we never predict accurately. Okay, so that's why option B is the wrong one. We cannot predict so very well, so that's why option B is the correct answer. Option B is the correct answer. কেন আমি বলছি, দেখো এখানে আমার 1941 থেকে 1971 পর্যন্ত আছে, তো আমি যদি 1971-এর ডাটা দেখে যদি আমি প্রেডিক্টও করি, তাও খুব বেশি 1980 81 এটু পর্যন্ত আমি ভালো তাও মোটামুটি প্রেডিক্ট করতে পারি, তাও সেটা যে অ্যাকুরেট হবে তার কোনো গ্যারান্টি নেই, রাইট? সেটা যে অ্যাকুরেট হবে সেটা তার কোনো গ্যারান্টি নেই, কারণ এটা তো এক্সপেরিমেন্টাল ফাইন্ডিং না, এটা জনসংখ্যা কী হারে বৃদ্ধি হচ্ছে সেটা প্রতি মুহূর্তে সমীক্ষা করা হচ্ছে, সেটার ওপর বেসিস করে তোমার বার ডায়াগ্রাম হয়েছে, এটা তো কোনো মন গড়া জিনিস নয়। ঠিক আছে, আমি একটা আন্দাজ করতে পারি, কিন্তু সেই আন্দাজটা ঢিলে লাগতেও পারে, নাও লাগতে পারে, বাট আন্দাজ করলেও আমি কতটা করতে পারি? 1980 1971 পর্যন্ত দেওয়া আছে, খুব বেশি 1980 81 85 পর্যন্ত করতে পারি। 2000 তো অনেক পরে আসে, তো 2000 আমি প্রেডিক্ট করতে পারি না অন দ্য বেসিস অফ 1971। 1971-এর বেসিসে আমি 2000 সালে কত সংখ্যক জনসংখ্যা বাড়বে সেটা আমি প্রেডিক্ট করতে পারি না। ওকে, তার দুটো রিজন আছে, একটা হলো 2000 1971 সালে থেকে অনেকটা দূরে আছে, এক নাম্বার, আর দুই নাম্বার আমি যদি প্রেডিক্ট করে কিছু বলিও সেটা তোমার যথাযথ নাও হতে পারে, বিকজ দিস পপুলেশন ডেমোগ্রাফিক ইজ এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি, এটা তোমার প্রতি মুহূর্তে সমীক্ষা করা হয়, সেটার বেসিস করে তোমার ডায়াগ্রামগুলো করা হয়। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই অপশান বি হবে ইনকারেক্ট, অ্যান্ড যেহেতু আমাকে ইনকারেক্টটাই বার করতে বলছে সেজন্য অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো এখানে আমি শেষ করলাম, সবচেয়ে সিম্পলেস্ট ডাটা ইন্টারপ্রিটেশন করে দেখালাম।
কারণ WB সেটে খুব বেশি কঠিন আসে না, তবুও দেখবে CSIR নেটে জেনারেল অ্যাপটিটিউড বলে আমি যেগুলো করিয়েছি সেখানে ডাটা ইন্টারপ্রিটেশনও আমি করিয়েছি, ঠিক আছে। CSIR নেটে সিরিজ ফরমেশন, ডাটা ইন্টারপ্রিটেশন, নাম্বার সিস্টেম, এই তিনটা যখন WB সেটের জন্য প্রিপারেশন করবে দেখে নেবে একবার, ঠিক আছে। তাছাড়াও আমি পরীক্ষা আগে আগে করিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ। Okay, and subscribe, like, comment, share. Okay, thank you.